এই যে আমি কান ধরে 100 বার উঠবস করুম, জীবনে আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা কব না। 1 2 3। কি ব্যাপার আব্বা, তুমি কান ধরে উপোস করতেছো কেন? জামাই বাবাজি কইলো তাই কান ধরে উঠবস করতে। তোমার এত বড় সাহস, তুমি আমার আব্বারে কান ধরে উপোস করতে বলছো? একটু আগে রাস্তা দিয়ে একটা মেয়ে যাইতেছিল, সে তাকে দেখে শেষ বাজাইছে, কিপটিং করছে। ওই মেয়ে তো খেপে গেছে, তার বাপ মা 14 গুজে সব তুলে গালাগালি করছে। শাস্তি দিয়েছি যাতে কান ধরে উঠবস করে জীবনে কোনোদিন মেয়েকে ডিস্টার্ব না করে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, তোমার বাপ দিন দিন খারাপ হয়ে যেতেছে। আব্বা আপনি কথা বলেন না কেন? আমি দিন দিন খারাপ হয়ে যেতেছি। আব্বা তুমি চুপ করো, আমি খুব ভালো মতো জানি এই বদমাইশটার লগে থাইকা থাইকা তুমি খারাপ হইতাছো। তুমি সকাল সকাল ঘুম থেকে উঠা আব্বারে নিয়ে কই গেছিলা? কই গেছি আবার? একটা মেয়ের সাথে দেখা করতে গেছি। কোন মেয়ে? কোথাকার মেয়ে সে? কোন মেয়ে আবার? অন্য কোনো মেয়ে না। হয়েছে কি, কালকে রাত্রে থেকে আব্বা তার শালির জন্য এত কান্নাকাটি শুরু করছে, বলতেছে শালিরে অনেকদিন দেখি না, খুব দেখতে মন চাইতেছে। এই জন্য সকাল হইতে না হইতেই আমি ওনাকে নিয়ে তোমার খালার বাড়িতে গেছিলাম। কি ব্যাপার আব্বা, তোমার হঠাৎ করে খালারে দেখার ইচ্ছা হইলো কেন? কাহিনী কি? তোর খালার চেহারা তোর মায়ের মতো, তোর মারে খুব দেখতে ইচ্ছা করতেছিল, তোর খালার বাড়িতে গেছি। মিথ্যা কথা বলার জায়গা পাও না আর না? খালা তো 2 বছর আগে মরে গেছে। আমি জানি মারা গেছে, এবং সেই কষ্টে কালকে রাতে আরো বেশি কান্নাকাটি করছে। সে তো তোমার খালাকে দেখতে যায় নাই, সে গেছে ওই বাড়িতে যে খালার ছবিটা আছে। আরে আল্লাহ, খালার ছবি দেখতে খালার বাসায় যাওয়ার লাগে? আমার মোবাইলের মধ্যেই তো ছবি আছিল। এই দুইজনের নিয়ে আমি পারব না, পাগল হয়ে যাবো আমি। সে তো ধরা পড়ে গেছিলাম। আপনি আগে বলবেন না আপনার শালি মারা গেছে? আমার নিজেরই তো মনে নাই। আচ্ছা যাক গে।